আচ্ছা, এটা মূলত হচ্ছে আমরা তো অলরেডি গিগ আপলোড করেছি, ঠিক না? জি আপু। অলরেডি তো আপনার গিগটা আপলোড করেছি। এবারে দেখেন, এখানে আমরা বলছি যে গিগ আপলোড করার পরে ফাইবারে এখন আইডি ভেরিফিকেশন ছাড়া গিগটা আর অ্যাপ্রুভ হয় না, বা গিগটা হচ্ছে আমাদের প্রোফাইলে শো করে না। গিগ আপলোড করার পরে আমাদের ঠিক তার পরবর্তী ফেজ হচ্ছে আমাদের গিগ বা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, এবং ভেরিফিকেশন করার সময় ওরা আপনার কাছে জানতে চাচ্ছে যে ফাইবারে এটা হচ্ছে আপনার প্রাইমারি জব কিনা, নাকি হচ্ছে আপনার এটা জাস্ট পার্ট টাইম জব। তো ডেফিনেটলি এখানে আমরা এটা হচ্ছে আমাদের এটা প্রাইমারি জব হিসেবে আমরা সিলেক্ট করবো, যাতে ফাইবার বোঝে যে এটা হচ্ছে আমাদের মেইন বা কোর পার্ট অফ জব, বা আমাদের এটা মেইন জব। সো এখানে আমরা অলওয়েজ হচ্ছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখানে বলছে হচ্ছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড। এখন আপনার বিজনেসটা কি রেজিস্টার্ড? যদি এখানে ইয়েস দেন তাহলে ওরা হচ্ছে আপনার টিন বা টিন যে নাম্বার আছে বা বিজনেসের যে হচ্ছে আদার্স ইনফরমেশন আছে এগুলো চাইবে। এগুলোর দরকার নেই, তো আমরা এটাকে সিম্পলি নোতে দিব। যদি বিজনেস না থাকে তাহলে নো। এখানে হচ্ছে আপনার নেক্সট স্টেপে বলছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, আপলোড ইউর আইডি। কন্টিনিউ করেন, এখানে কিছু সিলেক্ট করতে হবে না। এখানে ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বারে একটা কোড যাবে, তো যেই ফোন নাম্বারটা এখন আপনার কাছে আছে সেটা দিবেন। জি। ফোন নাম্বারে একটা কোড যাবে, কোডটা এখানে প্লেস করেন। কন্টিনিউ কনফার্ম দেন, হয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি কন্টিনিউ। কোয়েশ্চেন। এই যে এই কোশ্চেন গুলোর ছবি রেখে দিন, যাতে আপনার পরবর্তীতে লাগলে সেম জিনিসটাই দিতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন, ওরা বলছে যে আপনার ভেরিফিকেশন কন্টিনিউ করার জন্য ওরা আপনার আইডেন্টিটি কনফার্ম হবে। আইডেন্টিটি কনফার্ম হওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের এই যে ন্যাশনাল, মানে ন্যাশনাল যেই ডকুমেন্ট গুলো থাকে লাইক এনআইডি কার্ড বা পাসপোর্ট, এইগুলো হচ্ছে আমাদের এখানে সাবমিট করতে হবে। আমি কেন এনআইডি কার্ডটা সাবমিট করার না করে কেন বললাম পাসপোর্টটা সাবমিট করতে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য সব দেশে কিন্তু এনআইডি কার্ড হয়, স্মার্ট এনআইডি কার্ড হয়, ঠিক না? কাগজের এনআইডি কার্ড কোথাও নেই। এটা গভর্নমেন্ট ডকুমেন্ট তো কখনোই আসলে শুধু কাগজের হয় না, ওটা ডেফিনেটলি ওটা হচ্ছে কি হয়, স্মার্ট এনআইডি কার্ড হয়। কিন্তু একমাত্র স্মার্ট হবে। বাংলাদেশেই আমরা হচ্ছে কাগজের এনআইডি কার্ড ইউজ করি। এইটা দিয়ে যদি আমরা ভেরিফিকেশন করি তাহলে অনেক সময় ফাইবার ওটাকে আসলে ফেক বা ফ্রড বা ডকুমেন্টটা ফেক বানানো মনে করে, ওরা ওটা ভেরিফিকেশনটা নেয় না। এই জন্য সব থেকে সেফেস্ট ওয়ে হচ্ছে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা। যাদের পাসপোর্ট নেই ভয় পাওয়ার দরকার নেই, আমরা স্মার্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবো। আর যাদের একদমই কোনো অপশনই নেই, পাসপোর্টও নেই, স্মার্ট এনআইডি কার্ডও নেই, তাদের ওই যে কাগজের যে এনআইডি কার্ডটা আছে ওটাই ল্যামিনেটিং করে আমরা সেই ক্ষেত্রে একটা রিস্ক দিয়ে আমরা ভেরিফিকেশন করে দিই। বাই এনি চান্স যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় বা ফাইবার সেটাকে যদি রিজেক্ট করে, দেন আমরা পরবর্তীতে আনাদার ওয়ে আছে সেটা মেনটেন করে আমরা সেটাকে অ্যাপ্রুভ করিয়ে দিই। ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাট সোজা ওয়ে হচ্ছে যদি পাসপোর্ট থাকে বা স্মার্ট এনআইডি কার্ড থাকে, এইটা হচ্ছে সোজা ওয়ে। বিং ভেরিফিকেশনে ক্লিক করেন। আপনি একটা কাজ করবেন, আপনার ফোন থেকেও আপনি একটু, আচ্ছা আগে জুমে জয়েন হওয়ার দরকার নেই,